আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। গতকালকে শাহেদ আলমরে দেখলাম, এরা আবার মাঠে নামাইছে এখন এই শাহবাগিরে, যে শেখ হাসিনার আমলে বিএনপির দুর্বল দলের দুর্বল নেতা লন্ডনে বসে ল্যাপটপে থেকে দল চালায়, এদের দলের ভবিষ্যৎ কি নেতার ভবিষ্যৎ কি এইরকম বক্তৃতা দিছিল টক শোতে। তো সে এখন আবার বাংলাদেশে অবস্থান করতেছে, তারে মাঠে নামানো হয়েছে। সে বলতেছে যে বিএনপি সরকার ক্ষমতা থাকাকালীন সময় ছাত্রদল কোনো আস্ফলন দেখাচ্ছে না। বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কি হল দখল করেছে? তারা কি সেটা করতে পারতো না? এই যে উস্কানিমূলক কথা বলে, ছাত্রদলের হল দখল করার যোগ্যতা শেষ হয়ে গেছে আরো 15 বছর আগে, যখন ছাত্রদলকে ছাত্র বিষয়ক সম্পাদক খুলনার এক নেতার কাছে দেওয়া হয়েছে। ওদিন থেকে ওদের কোনো যোগ্যতা নাই, শেষ, ধ্বংস। তো ছাত্রদলের যদি পিছনে গার্ড থাকে, মানে হাড্ডি থাকে, তাহলে এতদিনে তারা ক্যাম্পাসে থাকতো, হলের মধ্যেও তারা থাকতো। হল একটা দল ক্ষমতায়, পুলিশ প্রশাসন সব তাদের, এত সোজা না, ঠিক আছে? জুলাইয়ে ছাত্রলীগকে পিটায়া সাধারণ ছাত্রছাত্রীরা হল থেকে ন্যাংটা করে বের করে দিছে, আমরা এটা দেখছি না? তো ওই কায়দায় কোন রাজনৈতিক দল সরকার গঠন করলেই যে এখন হল দখল করে ফেলতে পারবে, এটা বাংলাদেশে সম্ভব না। আপনাদের খুব ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত। দেশে 12 কোটি ভোটারের মধ্যে 4 থেকে 5 কোটি ভোটার জেনজি, নতুন প্রজন্ম, 50-50। ইভেন আমাদের জেনারেশনের আগে পরে যারা আছে, এগুলা ভোটার হচ্ছে আরো 2 কোটি। বুড়া দুড়া সব বাদ দিলাম আমি, মহিলা ভোটার আছে। তো এই এই টোটালটা বাংলাদেশে একটা মানে সংস্কার চায়। স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের কি একেবারে স্বাধীনতা পাইছি আমরা, দেখলাম তো। নেতা নির্বাচন করতে পারি না, আইনের শাসন নাই, বিচার বিভাগ ভুয়া, তারপরে হচ্ছে প্রশাসন বিভিন্ন জায়গায়। কি করছি আমরা? আমরা কি পাইছি? স্বাধীনতার পর আমরা 12টা পাইছি, সরি টু সেই দ্যাট। কিন্তু একটা দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা কথা বললে অনেকের দেখি যে জ্বলা উঠে। কেন ভাই আপনি রাজনীতি করবেন কেন? দেশের জন্য, জনগণের জন্য। চামচামি করার জন্য পলিটিক্স করলে তো আরো আগেই খোলস বদলায়া নিজের অবস্থান তৈরি করার জন্য আমরা পলিটিক্স করতাম। আমার পলিটিক্স কখনোই নিজের স্বার্থে ছিল না। দল বা সংগঠনের জন্য যে কাজগুলা করছি, দেশের মানুষের মুক্তির জন্য করছি। ওমা, দল ক্ষমতায় থাকবে, দল মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, এই স্বপ্ন নিয়ে আমরা বিএনপিকে এবার দেখতে চাইছি ক্ষমতায় আসার পর। কিন্তু সরকারের নিয়োগ কি সব ভাবলি জাবলি লোকজনকে সংবিধান বহির্ভূত নিয়োগ দিয়া ভরায় ফেলাইছে। আপনি কিভাবে কন্ট্রোল করবেন? প্রধানমন্ত্রী ধরেন খায় নাকি 50 টাকা না 100 টাকার খাবার খায় প্রতিদিন, উনি নিজে গাড়ি চালায়, ওনার প্রোটোকল কমাইছে। ভাই আপনি যা ইচ্ছা তাই করেন, কিন্তু আপনার মন্ত্রী ল্যাংটা হয়ে ভিডিও বানাইতেছে, তার বিরুদ্ধে এখন পর্যন্ত 74 ঘন্টায় কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এই আইডিয়া করছে, এই করছে, সে বোগাস কথাবার্তা বলার দরকার নেই। প্রযুক্তি এখন অনেক ডেভেলপ হয়েছে, মানুষ জানে যে কোনটা রিয়েল কোনটা ফেক। তো আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আমরা জনাব তারেক রহমানের আদর্শে নিজের জীবন বলি দিয়া ফেলাইবো, কতগুলা চামচা এগুলা বলে। তো উনি যে একটা নীতিমালা তৈরি করতে চাইছে যে সরকারি খরচ এভাবে উল্টাপাল্টা ইউজ করবে না, তারপরে ধরেন এক্সপেন্ডিচার কমাবে, উনি এক্সপেন্ড কমাবে। তো ওইটা কমাইছে? ওইটা কি কমাইছে? সবাই ধরেন মানে আরে যেসব ফকির ঝকির এমপি মন্ত্রী হয়েছে, এগুলা ধরেন দলীয় ব্যানার বানাইছে মানুষের কাছ থেকে পয়সা লইয়া, ওরা গেছে এখন সংসদে। এরা মানে যেখানে 1 টাকা পাইবো গুয়ের মধ্যে থেকে লইয়া খায়, ওরা মানবে এই সমস্ত নীতি? চুরি চামারি করে। কালকে কথা বলতে গেছে, আমার ভিডিও কেটে গেছে। ধরেন এয়ারপোর্টের 3rd টার্মিনালের একটা প্রকল্প বাস্তবায়ন করবে, সেটার বাজেটে 1500 টাকার গাছ দেখলাম যে 2 লাখ টাকা 3 লাখ টাকা করে একটা মানে প্রকল্প বাজেট করতেছে। এই যে 2 নাম্বারি গুলা, মানে এগুলা কি আপনারা কি সিক্রেট রাখতে পারবেন? ইট ইজ পসিবল? কোনোদিনও পসিবল না। এখনো ভালো আছে, দেশের একটা মানে খারাপ সময় বিএনপি সরকার আসছে, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করেন। সিন্ডিকেট দিয়ে বাংলাদেশ চলবে না। সাংগঠনিক নেতৃত্ব
প্রত্যয়ে যাদের থাকা উচিত তাদেরকে সাংগঠনিক কাজে ইউজ করেন, এবং এই যে সিন্ডিকেট দিয়ে বিদেশ থেকে আইসা পড়ছে এই সমস্ত লুতুপুতু মানে সুবিধাভোগীরা পুরা সরকারে, দ্যাট ইজ বুলশেট, ইউ নো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা মুন্নি চৌধুরী মেধা আপার ভিডিওটা দেখলেন। তিনি কিন্তু বিএনপিকে ভালোর জন্যই বলতেছে, বিএনপির ভালোর জন্যই বলতেছে, ছাত্র দলের ভালোর জন্যই এই কথাগুলো বলতেছে, কিন্তু বিএনপি ছাত্র দলের গায়ে লাগতেছে। কেন গায়ে লাগতেছে? কারণ তারা এখন ক্ষমতায় আছে, ভালো কথা সহ্য হচ্ছে না। আপনারা শুনলেন যে বিরানী আলম পরামর্শ দিচ্ছে, কারণ বিরানী আলম গত 15 বছর ধরে বিএনপির বিরোধিতা করছে, তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছে, এখন বড় বিএনপি হয়ে গেছে। মানে রাশেদ যে জামাত শিবিরকে গালি দিয়ে বিএনপিকে তেল দিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করে একটা পদ পাইছে, এখন বিরানী আলম চিন্তা করতেছে আমিও যদি 2-4টা কথা বলে রাশেদের মধ্যে একটা পদ পাই তাহলে তো খারাপ হয় না। তো মুন্নি চৌধুরী মেধা আপা অনেকগুলো কথা বললেন, একটা কথা তিনি ছেড়ে গিয়েছেন, এই কথাটা যদি তিনি তুলে ধরেন পরবর্তী ভিডিওতে সেটা ভালো হবে। সেটা হচ্ছে আমাদের গ্রামগঞ্জের মানে বিদ্যুতের অবস্থা খুবই খারাপ। খারাপ বলতে কারেন্টের বিল গত 2 মাসে এত পরিমাণ বিল আসছে, অবাক কাণ্ড। যাকে বিল আসে 200 থেকে 300 টাকা, তাকে বিল আসছে 3000-4000 টাকা। প্রথম মাসে তো জুন মাসে গেছে, জুলাই মাসেও একই কারবার। মানে আমাদের এলাকায় আবার হচ্ছে জুন মাসে একটু একটু করে ইউনিট কেটে কেটে জড়ো করে রাখে, সেটা হচ্ছে জুন মাসে তারা তুলে নেয়, তাদের নাকি ক্লোজিং না কি জানো থাকে জুন মাসে। তো এই কারণে জুন মাসে হচ্ছে এমনিতে হয়তো 200 টাকা 300 টাকা যদি বিল আসে, জুন মাসে 400 টাকা 500 টাকা আসে, মানে 200-300 টাকা বেশি আসে। কিন্তু এইবারে জুন মাসে আমি আমার একটা ছোট্ট দোকান আছে, দোকান ঘরের বিল দিয়েছি, সত্য কথা আল্লাহর কসম করে বলতেছি, জুন মাসে বিল দিয়েছি 2800 টাকা, জুলাই মাসে আবার 1200 টাকা বিল দিলাম। আর বাড়িরও একই অবস্থা। মানে এত পরিমাণ কারেন্টের বিল যে আসতেছে, অবাক কাণ্ড। আপনারা গ্রামগঞ্জে একটু খোঁজ করে দেখেন। আর শহরের কথা আমি জানি না, গ্রামে আমাদের এই অবস্থা। এখন সামনে মাসে আবার কি হবে এটা দেখলে বোঝা যাবে। গত 2 মাসে কিন্তু আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। এরপর মুন্নি চৌধুরী মেধা আপা ওই প্রতিমন্ত্রীর কথা বললেন যে জামাতে ইসলামের নেতাকে বহিষ্কার করেছে, আপনিও বহিষ্কার করে দেখান। সেটা তো বিএনপি করবে না, বিএনপি করতে পারবেও না। কারণ বিএনপি যদি মানে নারী ঘটিত কারবার নিয়ে তাদের দলের নেতাকর্মীদের বহিষ্কার করে, তাহলে তাদের দলে কোনো পুরুষ মানুষ থাকবে না। সব পুরুষ মানুষের সবারই দেখা যাবে যে কিছু না কিছু ভিডিও আছে। আর একজন প্রতিমন্ত্রী যদি বহিষ্কার হয়, তাহলে আরও যেগুলো মন্ত্রী টন্ত্রী আছে এদের সবার ভিডিও বের হতেই থাকবে। এই কারণে বিএনপি এটা করবে না, জামাত ইসলামী করেছে। জামাত ইসলামের মতো সৎ, যোগ্য এবং এরকম একটা সংগঠন বাংলাদেশ আর একটাও নেই। এরপর দেখলাম যে রাশেদ খানের হচ্ছে কথাতে নাকি তারেক রহমান, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। এই পরামর্শ নাকি দিয়েছে, রাশেদ দিয়েছে। মানে রাশেদ প্রধানমন্ত্রী সহকারী হওয়ার পর থেকেই শুরু করে দিয়েছে। মানে তার পরামর্শই নাকি নাসিরউদ্দিন পাটোয়ারিদের উপর মামলা করা হচ্ছে। চিন্তা করতে পারেন? মানে বিরোধী দলের কাউকে দাঁড়াতেই দিচ্ছে না, দাঁড়াতে দিবেও না। একের পর এক জামাতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক হচ্ছে, কাউকে ঘেরাও করা হচ্ছে, কাউকে নারী কেলেঙ্কারি দিয়ে পরকীয়ার কথা বললে মোবাইল টাকা কেড়ে নেওয়া হচ্ছে। আবার এদিক এনসিপিদের কোনো সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, হামলা করা হচ্ছে। আর ছোট্ট একটা আলিফ নামের একটা ছেলের চোখের ভিতর রড ঢুকে দিয়ে চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। এই হলো বর্তমান অবস্থা। তো এইভাবে যদি চলতে থাকে বিএনপি, তাহলে বিএনপির ভবিষ্যৎ কী? তো দর্শক, আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।